কখন আসলা? কে? তুমি? এক্ষুনি আসলাম। আমি ভাবছি আসবেই না। আমার এমনি দেশ শরীর খারাপ, বেশি ভারী কিন্তু আমাদের নিঃশ্বাসের তার চিন্তা করতে হবে। কই মা? কখন ঘুমোলো? জুতো পরে ঢুকছি মা। দেখো বন্ধুরা, আমার দুই ভাইয়ের ঘুমটা কত সুন্দর। এটা হচ্ছে আমার ঘুমন্ত ভাই অরূপ। ঘুমে এত মত্ত আছে, হয়তো কোনো সুন্দর স্বপ্নই দেখছে। আর এটা হচ্ছে আমার দুষ্টু ভাই স্বরূপ। আমার দুষ্টু ভাই স্বরূপ। কখন আসলা? কে? তুমি? এক্ষুনি আসলাম। আমি ভাবছি আসবেই না। আমার বললো ফোন করেছিল। তাহলে ঘুমটা পাতলা কার? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের। এইভাবেই ঘুমোতে হয় নাকি? ওরকম করে ঘুমাই। তুমিও চলো, বাইরে চলো। আচ্ছা, দাদা আসলো তবুও ঠিক পাইনি। দুপুরবেলায় কোথায় ছিলে? ওই হ্যাঁ, দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলাম। দুপুরবেলায় বলতে আমি তো বাজারে গেছিলাম। ভাই স্বরূপের ঘুমটা পাতলা। এই বাচ্চাগুলা তাই তো? চারটে? খাসি কটা? এখনো মানে ঘুমের মধ্যেই আছে স্বরূপ। এখনো ঘুমের মধ্যে আছে। ঘুমোতে তো অসুবিধা হয় মা? হ্যাঁ, উঠো উঠো উঠো। মানে এই সাইডটা সমস্যা, মানে বাঁকা হচ্ছে এই দিকটা। মানে বস্তা নিয়ে নিত একদিকে দেখো উঁচু একদিকে নিচু। মানে আগে বস্তারই তো কাজ করতো না আগে সবজি দোকানে। পেট আবার কেন ভাগ্য নেবে? পেটের ভাগ্য নেবে। টাকা মরিদার পত্র তো সঙ্গে তো ওই তো হ্যান্ডেল করে রেখেছে। হ্যাঁ, এখন পর্যন্ত বাবা থাকতেও কাজ করে দিলাম। তার মানে একদিকে বস্তা নিয়ে ধরা হয়, মানে কাঁধে কেড়ে নিতে দেখি তারা। মানে বেগুন পেঁয়াজ টিয়াজ সব এরকম করে নিতে হবে। কেউ তো দেখুন কোথায় এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে দেখছো না? তো দেখছো না? বই দেখলে তো বুঝতে পারবা। ভাজ হয়ে গেছে, দেখছো না? মানে এই জায়গাটা এখান থেকে ভাঁজ হয়ে গেছে। মানে পুরো শরীরটাই বসে গেছে। পুরো শরীরটাই বসে গেছে। এরকম ভারী কাজ আমার এমনি দেশ শরীর খারাপ, বেশি ভারী কিন্তু আমাদের নিঃশ্বাসের তার চিন্তা করতে হবে। বাঁচতে হবে আমাদের। সেই জন্য যেগুলো ভারী কাজ সেইগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। মানে সেগুলো আমরা করবোই না। আমাদের জীবনটা তো দুদিনের জন্য না। 25শে ডিসেম্বর আসতে বেশি সময় নেই মা, মনে আছে? ছাগলের বাচ্চাও হয়ে গেল। হ্যাঁ, ছাগলের বাচ্চা। মানে আমাদের যে সমস্যাটা ছিল সেইটা কিন্তু আর নাই। দিদুনকে ডাকতে হবে 15 তারিখে। 15 তারিখ থেকে তাহলে সব একসঙ্গে ভালোই হবে। এইগুলো কি? ওগুলো বিপদতারিণী ধাগা। বিপদতারিণী ধাগা মানে দুই ভাইয়ের রাস্তাঘাটে বেড়ায় আর করে না। ঠিক আছে। আর এরা বাবার ওং। আমার মাকে আমি যতদিন এসেছি নাইটিতে দেখেছি, কিন্তু আমার মাকে সবচেয়ে ভালো লাগছে আজকে শাড়িতে। শাড়িগুলো পরে শিখতে হবে। আমাকে সবাই বকছে যে শাড়ি তুই পুজো করবে না, তোকে মরিগাল ঢেকে দিবে লোকে। আমি আমার মায়ের মানে নতুন রূপ দেখছি। আমি ওখানে ঢোকার পরে মায়ের মুখের দিকে চোখ, মানে ওইখান থেকে রাস্তা থেকে ব্যাপার স্যাপারটা কি হলো, মেয়েটা আবার কে আসলো আমি দেখছি না তো। আমার মায়ের আজকে একদম পুরোই নতুন রূপ। মা বাড়িতে বেশিরভাগ নাইটি পরে। ঘোড়ার মতো আমার শাড়ি আগে শাড়ি পরতে, এখন নাইটি পরে। মার সবচেয়ে বেশি খেয়াল রাখে কোন সন্তান? কে সবচেয়ে? আমার 3 বেটা খেয়াল রাখে। তিন আমার দাদু ভাই খেয়াল রাখে। মেরে ভাই আর ফিরোজ একদিন ফোন করলি না। ইচ্ছা থাকলে কিন্তু ফিরোজ নাম্বারটা চাইনি তো। দেখলো যে হ্যাঁ, ফিরোজ কিন্তু নাম্বার চাই। আমার ভুল হয়েছে, আমি ফোন করব, আজকে নাম্বার দিব। আমরা সবাই ভাবি মা জীবন মানেই হচ্ছে সংগ্রাম, কিন্তু আমরা আমাদের স্থানে দাঁড়িয়ে আমরা যখন ভাবি যে আমার জীবনে বেশ বড়ই সংগ্রাম করে চলতে হয়। আমি যখনই আমার এই দুই ভাইকে দেখি, এই দুই ভাই যখন চলাফেরা করে, এই দুই ভাই এমতো অবস্থায়ও মানে কি সুন্দর হাসি খুশিভাবে জীবনযাপন করছে। সংগ্রাম যদি বলা যায় পৃথিবীর বুকে কোনো সংগ্রাম করে বেঁচে থাকা, তাহলে পৃথিবীর প্রত্যেক মানুষকে আমি বলবো আমার যেন এই দুই ভাই আর আমার মায়ের কাছ থেকে এসে শিখি। হ্যাঁ, এর আগে দেখলাম সে পড়াশোনার ব্যাপারটা,
তুমি যদি আবার পড়তে চাও, পড়ার ইচ্ছা করে না। না পড়ার ইচ্ছা না, পড়ার তুমি দেখো তুমি কিন্তু ট্যালেন্টেড, এটা কিন্তু মাথায় রাখবে। ট্যালেন্টকে কিন্তু কাজে লাগাতে হবে। তুমি শারীরিক দিক দিয়ে অক্ষম হলেও উপরওয়ালা কিন্তু তোমার এই যে মাথার মধ্যে একটা এমন স্মৃতিশক্তি দিয়েছে, সেটাকে তুমি যদি কাজে লাগাও, ওইটাই তোমার একদিন মেন অস্ত্র হয়ে দাঁড়াবে। যে আমি পারবো না, এটা কিন্তু কখনো ভাবা যাবে না। সেটা ঠিক। তোমার মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে, এমন একটা প্রতিভা আছে, যেটা আমাদের কারো মধ্যে নেই, কিন্তু সেটাকে কাজে লাগাতে তো হবে। দে না, না না বললে হবে না। আমি অনেক বিবেক বিবেচনা করে কিন্তু আমি দেখেছি, রাত্রিবেলায়ও আমি অনেক ভেবেছি যে না, স্বরূপ ভাইয়ের ট্যালেন্টকে কাজে লাগাতে হবে। কি বলছো? সব ছোট বাচ্চা হচ্ছে ওইটা। না না, সবসময় ফ্রি থাকবো ভাবলে কিন্তু হবে না। আমি যেই সময়টুকু ফ্রি থাকবে, যেই সময়টুকু ঘুমাবে, সেই সময়টাকে কাজে লাগাও। যে কোনো একটা শিখতেই হবে। আমার ইচ্ছা নাই এখন কাজ। দেখো তুমি এখানে খোঁজ নাও, এবার কম্পিউটার এখানে যেদিনকে খোঁজ দিবে সেদিনকে আমরা আসবো, আমি আসবো আর ফিরোজ আসবে। দরকার হলে সেদিন সঙ্গে গিয়ে মাকে নিয়ে যাবো, বুঝতে পারলে তো? দেখি যে তিনজনে গিয়ে একসঙ্গে গিয়ে তোমাকে ভর্তি করে আসবো। দেখি। তুমি যে এখনো এদের কাছে আছো, আঁকড়ি ধরে আছো একদম, একদম বট গাছের শিকড়ের মতো। মানে তার জন্য মা, সেটি কি স্যার? আমি তোমাকে মন থেকে না, আমি যে কোথা থেকে ধন্যবাদ জানাবো আপনাকে, আমি কিন্তু ভেবে পাইনি। নিজে ভাষা খুঁজে পাই। না, যদি বলেন ভাষাহীন, সেটাও মানে আমার ভাষা নেই, আমার মনও কাজ করে না যে আমি আমার মাকে ধন্যবাদ জানাবো কিভাবে। তোমার পায়ের ব্যথাটা ভালো হয়েছে মা? হুম, হুম, হাঁটতে সমস্যা হচ্ছে না তো? তাছাড়া অন্য কোনো সমস্যা? ভাইদের ভাইদের কোনো সমস্যা এখন না, দেখছি তো, ডাক্তার দেখিয়েছি, ভাইদের কোনো সমস্যা নেই? এখন তো আপাতত নাই, না থাকে সেটাই আমি চাই। এটা দেখো, বিশেষ করে তো আমি তো সবজি খাই না, ওই জন্য প্রধান মাছ মাংস নিবা না? বাদ দিয়ে খাবো না। মা নেবে না, মার যখন যা লাগবে আমি কি বলবো? তুমি এটা মাকে নিয়ে এসে দেবে, ও দিদা, মার যখন যা লাগবে। পড়ি দেবো দাদু। এই শোনো, মা বাড়ি যাবো আমি। শোন, যদি হয় সুজন এক বিছনায় নতুন, যদি হয় কুজন এক বিছনায় একজন। একদম একদম মা, একদম। কাশি গলা বলি বুঝলি তো? তাই মা এদের এই পাখা দি সবাক আগলি নিবাস নাই কোন